কি অবস্থা সবার? আশা করব তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো গাইজ, আজকে আমরা খেলতে চলেছি মাইনক্রাফট পার্ট 7। হ্যাঁ গাইজ, মাইনক্রাফট পার্ট 7। তো ফাইনালি আমরা মাইনক্রাফট পার্ট 7 নিয়ে আসছি। আর এখন আমরা খেলবো জাভা এডিশনে। এখন থেকে আগে আমরা খেলতাম পকেট এডিশনে, তো এখন থেকে আমরা জাভা এডিশনে খেলবো। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, আমার হার্ড হাঙ্গার বার সব কিছু কিন্তু এখন জাভা এডিশনে চলে আসছে। তো আজকে আমরা খেলতে চলেছি মাইনক্রাফট পার্ট 7। আগেও কিন্তু আমার আরও 6টি পার্ট রয়েছে। যারা চ্যানেলে নতুন আছো তারা হয়তো বা নাও জানতে পারো। তো আরও আমাদের কিন্তু 6টি পার্ট রয়েছে, যেমন পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 অ্যান্ড পার্ট 6। আর আজকে আমরা খেলতে চলেছি পার্ট 7। তো কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওতে একটা লাইক করে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তো গাইজ, আজকের মতো ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, আমাকে আমার খাটের সামনে স্পন করা দিছে। তো এখন আমরা আজকে আমাদের ওই আন্ডারগ্রাউন্ড বেসে যাব। তো এর জন্য সর্বপ্রথম আমাদেরকে চেস্টটা ভাঙতে লাগবে। আর এখন আর গাইজ, এটার কি হলো? এখানে তো ওই জিনিসটা ভাঙে গেল কেন? এই যে ল্যাডারটা ভাঙে গেছে। দাঁড়াও, ল্যাডারটা লাগিয়ে নিতে লাগবে আমাদেরকে। দাঁড়াও আরে দাঁড়া, এই যে দেখতে পাচ্ছ আমাদের নেদার পোর্টালটাকে আপগ্রেড করব। এবং তোমাদেরকে একটা জিনিস আমি দেখাইতে ভুলেই গেছিলাম, যেটা হইতেছে যে আমাদের ওই যে ওই দিনকে যে আমরা একটা ভাঙা নেদার পোর্টাল লুট করছিলাম, ওখানে আমরা ভিলেজার স্পনার এগ পাইছিলাম। এই যে সেই ভিলেজার স্পনার এগ, 3টা স্পনার এগ পাইছি গাইজ। আমার ভাগ্য খুবই ভালো। তো আমরা এখন ওই ভিলেজারগুলারে স্পন করতে চাইছি। ভিলেজারগুলারে স্পন করে তারপরে আমরা আজকের ভিডিওটা ওখানে শেষ করবো। কারণ ভিলেজারগুলারে এখানে রাখলে তো ভিলেজারগুলো চলে যাবে। দাঁড়ানো যায়, আমার শিল্ড কোথায়? আমার শিল্ড মনে হয় ভাঙে গেছে। পরে বানাই নেবো। এখন ভাবতেছি আমাদের ছাদের উপরেই আমাদের ভিলেজারের জন্য একটা ঘর বানাই নেব। তো দেখি আমার কাছে কত স্টোন আছে, দেখতে লাগবে। দেখি এখানে কত আছে। এখানে সবে মাত্র 2টা স্টোন পাইছি। দেখি কতগুলো আছে আমার কাছে। এখানে 41টা পাইছি। অনেক আছে, আর আছে। এটা তো চেক করে না, এখানে ছিল তো আমাদের কাছে অনেকগুলো স্টোন আছে। এখন আমাদেরকে কিছু উড কাটতে যাইতে লাগবে, কারণ ঘর বানানোর জন্য প্রচুর পরিমাণ উডের প্রয়োজন। তখন আমরা যাই কিছু উড কেটে নেব। গাইজ, আমরা কিন্তু এখন থেকে আর পকেট এডিশনে খেলবো না। তো এখন থেকে তোমরা আমার ভিডিও দেখে আসল মাইনক্রাফটের ফিল নিতে পারবা। এখন এখান থেকে আমরা বেশ কিছু উড কেটে নেব। আরেকবার এখানে ওয়ান্ডারিং ট্রেডার দেখিয়ে কি নিয়ে আসতেছে। এগুলো কি নিয়ে আসছে? ভালো কিছু নিয়ে যেতে আসতেছে না। দাঁড়াও, এদের সাথে আমি ঠিক সেটাই করবো যেটা অন্যান্য তোমরা বলে যেটা করতে। এই নে হতে না, আমাকে থুতু মারবি। আয় তোদের ব্যান্ড বাজাবো। আমাকে থুতু মারতে দাঁড়া, তোদের ব্যান্ড বাজিয়ে ছাড়ো কাজটা মাইনা দিছি। তো এখন আমরা আমাদের স্বাদের ভিলেজারগুলোর জন্য ঘর বানাতে চলে যাবো। তো
তো চলো যাওয়া যাক আমাদের ভিলেজারদের জন্য ঘর বানানোর জন্য। এর জন্য শুরুতে আমাদেরকে কিছু সিঁড়ি বানিয়ে নিতে লাগবে, কারণ আমাদেরকে উপরে তো যাইতে লাগবে। এই জন্য আমরা কিছু সিঁড়ি বানিয়ে নেব। দাঁড়াও, এখান থেকে স্টোন দিয়া সিঁড়িগুলো রাখবো কোথায়? দাঁড়াও, চেস্টে কিছু জিনিস রাখতে লাগবে। সো আমরা আমাদের সব জিনিসপত্র রেখে দিচ্ছি এখানে। এবার আমরা সিঁড়ি বানাই নিব গাইস। এই তো ঠিক আছে। এখন আমরা বেশ কিছু সিঁড়ি বানাই, 16টা সিঁড়ি হয়ে গেছে। আশা করতেছি 16টা সিঁড়ি দিয়ে হয়ে যাবে। চলো এখন আমরা উপরে যাইয়া এই সিঁড়িগুলা দিয়ে আমাদের দোতলা ঘর বানাবো, কারণ উপরের ফ্লোরে থাকবে আমাদের ভিলেজারগুলা, আর নিচের ফ্লোরে থাকবো আমি। ভাবতেছি সিঁড়িটা এখানেই বানাবো। এখানে বানালে কেমন হয়, চলো বানানো যাক। আর গাইজ আবার এটা আমার কোন জায়গায় নিয়ে আসলো। গাইজ আমরা কিন্তু এটাকে কমপ্লিট করে নিচ্ছি, সিঁড়িটা বানাইছি আমরা। এখন এগুলোর আমরা সরাই নেই। উপরে কিন্তু আমরা ঘর বানিয়ে নেবো অ্যান্ড কাজটা শুরু করা যাক। ভাবতেছি এক ব্লক এই দিক করে বানাবো। এমনটা করলে আমার ভালো মনে হয়। 1 2 3 ব্লক করে দিতেছি। 1 2 3 4 নাম্বার ব্লক। 1 2 3 1 2 3 4 তো আমরা কিন্তু এটা কিন্তু এই দিকটা পুরোটা কমপ্লিট করে নিচ্ছি। এখন আমাদেরকে যেটা করতে লাগবে, উপরের দিকটা লাগাই নেব। এর জন্য কিন্তু আমরা কাজটা এইভাবে করলে হয় কিনা দেখিনি। হ্যাঁ গাইস, ঠিক আছে, এইভাবে আমরা আমাদের কাজটা করতে লাগবে। আর এক ব্লক উপরে দিলে মনে হয় ভালো হইতো। আমরা আর 1 ব্লক উপরে দেবো ভাবতেছি। আমরা কিন্তু 1 ব্লক করে উপরে উঠাই দিছি। এবার আমাদের আর কোনো সমস্যা নাই, আমরা উপরের দিকটা লাগাই দিতে পারি। গাইস তো আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা উপরের দিকটা, দাঁড়াও একটা কাজ রয়েছে। ঠিক এইভাবে আমাদেরকে সবগুলারে কিন্তু কালার করে নিতে হবে। যে কুরুল দিয়ে কোপাইলেই কিন্তু কালার হয়ে যাবে। একটু হয়ে যেতেছে সবগুলা। এইভাবে আমরা সবগুলো রেখে নিতে লাগবে। তো গাইজ আমরা কিন্তু পুরোটাকে কিন্তু এভাবে কালারিং করে নিছি। এখন আমাদেরকে যেটা করতে লাগবে, এই দিকটাও ভাবতেছি দিয়ে দেবো। এই দিকটাতেও আমরা ওইভাবে ভরাট করে নিতে চাইছি। আর বা আমার আবার উড খতম হয়ে গেছে। এখন যাই আবার আমার উড কেটে নিয়ে আসতে লাগবে। এবার অনেকগুলা উড কেটে নেব, আমার অনেক উডের প্রয়োজন রয়েছে। তো গাইজ আমরা কিন্তু 36খানা উড কালেক্ট করে নিচ্ছি। এখন আমার 35খানা উড দিয়ে আশা করতেছি হয়ে যাবে। অ্যান্ড আমরা চলে যেতেছি কাজের জন্য, অর্থাৎ আমাদের কাজটা শুরু করার জন্য। কাজটা পুরোটা কমপ্লিট হয় না, এখনো আন্ডার কনস্ট্রাকশনে আছে। এখন আমরা উপরে আইসে এটারে কমপ্লিট করে নেব। আর গাইজ আবার রাত্রে হয়ে যেতেছে, জম্বে যেতে আমার ব্যান্ড বাজাই দেবে। আমাদের এই কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা শুধু স্টোন লাগাই দেবো উপর দিয়ে। এখন শুধু আমাদের স্টোনের কাজটাই বাকি পড়ে গেছে। এখন আমাদেরকে স্টোনগুলো লাগাই দিতে লাগবে।
তো গাইজ আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে গা, যেমনটা দেখতে পাচ্ছ উপরে এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদেরকে কিছু কাজ নিয়ে আসতে লাগবে, তো এর জন্য আমরা নেব শর্টকাট রাস্তা, অর্থাৎ এই জায়গা দিয়েই আমরা কিন্তু চলে যাবো ভাবতেছি। তো আমরা এখানে যাই কিছু স্যান্ড কালেক্ট করতে হবে আমাদেরকে। আমি জানি আমার কাছে স্যান্ড নাই, তো এখান থেকে আমাদের কিছু স্যান্ড কালেক্ট করতে লাগবে। তো আমরা বেশ অনেকখানি স্যান্ড কালেক্ট করে নিচ্ছি। এখন আমরা জায়গাগুলোতে কুক হইতে দিয়ে দেবো। এদিকে বৃষ্টি নামছে, আমার রিয়েল লাইফেও কিন্তু বৃষ্টি নেমে গেছে এদিকে। আমি যেতে করে সবাই ছোটাছুটি করতেছে, আমি বাড়ি ঘরে চলে আসি, আইসে স্যান্ডগুলো কুক হইতে দিয়ে দিই। দাঁড়াও, দেখো আমরা 2 ভাগ করে নেব, তাহলেই কিন্তু আমাদের কাজটা দ্রুত হয়ে যাবে। গোল্ডগুলো নিয়ে ওকে, সবগুলা কুক হয়ে যাবে তাড়াতাড়ি। ওকে, সবগুলা কুক হইতে হইতে তোমরা ভিডিওতে লাইক না করে থাকলে ভিডিওতে লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। গাইজ আমাদের কিন্তু স্যান্ডগুলো কিন্তু স্মেল্ট হয়ে গেছে, এখানে আছে 29টা। গাইজ আমার মনে হয় না এত স্যান্ড লাগবে, তো চাইতেছি না তাই। আর এখানে কয়টা আছে? এখানে 16টা আছে গাইজ, অনেক 45টা। এখানে এক স্ট্যাক আর 2টা। আমার তো এতগুলো লাগবে না, তো আমরা যাই এখন এখান থেকে উপরে যে আমরা কাজগুলো লাগাই দিব। তো চলো উপরে যাওয়া যাক, উপরে যাই এটা লাগাই দিব। অ্যান্ড আমরা উপরে চইলা উঠছি। এখন এই যে এখান দিয়ে আমরা নিচেরটার মতো কইরা এখানে আমরা কাজ লাগাই দেব। এখানেও আমাদেরকে কাজ লাগাই দিতে লাগবে, এইভাবে পুরোটা করে নেব। অ্যান্ড আমরা পুরোটা কমপ্লিট কইরাও ফেলছি। এখন আমাদের ঘরটাকে সমান্তর করার জন্য আমাদেরকে নিচে চলে যেতে লাগবে স্ল্যাব নিয়ে আসার জন্য। আমরা নিচে চলে আসছি এবং কিছু স্ল্যাব কমপ্লিট করে নিতেছি। এখান থেকে কোনো স্ল্যাব আছে, উপরে স্ল্যাব আছে, 16টা স্ল্যাব হয়েছে। দাঁড়াও দেখি আর কোনো স্ল্যাব পাওয়া যায় কিনা। এখন আমার আরও অনেক স্ল্যাবের প্রয়োজন আছে, তো এখানে তার কোনো স্ল্যাব পাইতেছি না। দাঁড়াও এখানে চেক করে দেখি এটাতে স্ল্যাব আছে। স্ল্যাব যেহেতু নেই তো আমরা কিন্তু স্ল্যাব বানিয়ে নেই, স্টোন তো আছে। দাঁড়াও, আরে ভাই আমার কি হয়েছে, আমি পাইতেছি না এখানে থেকে। দাঁড়াও, এই আমার কাছে 22টা 28টা 34টা স্ল্যাব আছে। আশা করতেছি 34টা দিয়েই হয়ে যাবে। এখন আমরা উপরে চলে যাব, অ্যান্ড আমরা উপরে চইলাও আসছি। এখন এখানে আমরা এগুলো সবগুলো ঠিক নিচটা যেভাবে লাগাচ্ছি ঠিক ওইভাবে আমাদেরকে লাগাই নিতে লাগবে। গাইজ আমি যখনই এখানে স্ল্যাব বসাইতেছিলাম তখন দেখলাম যে এখানে একটা শিপ, আর যে শিপটা খুবই 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 রেয়ার। দেখে আমার কাছে উইট আছে, এটা আমার কাছে উইট আছে, যে কোনো মূল্যে এটা নিয়ে আসতে লাগবে। দাঁড়াও, এই তো এটা খুবই রেয়ার, এটা আমি আমার নিজের কাছে রাখবো। এটা খুবই রেয়ার একটা শিপ, কিন্তু আমার ওয়ার্ল্ডে যেটা দেখা যাবে আমি এটা ভাবতেও পারিনি। দাঁড়াও আমরা এটাকে ভাঙিয়ে নেই খুবই দ্রুত আসছি যখন, তো এদের সবকটারেই কিন্তু আমরা ব্রেক করে দেবো। আয় 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 বাচ্চা ধন, আয় আয় দাঁড়া দাঁড়া, এদেরকে তো আমি দাঁড়াও এখান দিয়ে আমি ফেন্স দিয়ে এটা আটকে দিই। আর এবার সবাইকে ব্রেক করে রাখতেছি, যে তুইও খা সবাই রিপিট করে দিই। এই তুইও খা, তো এটাও খাওয়াই দিচ্ছি। এখন এটারও খাওয়ানো, এরকম মুরগিগুলা জানি না কোথায় সমস্যা নেই, পরে কোনো না কোনো সময় ওইটা করে নেব। তো এত রেয়ার আইটেম আমার কাছে আছে, তো এই রেয়ার আইটেমটার জন্য ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। তো উপরে যে আমরা আবার আমাদের কাজে লাগাচ্ছি, ওই দেখো গাইজ ওই রেয়ার আইটেমটার একটা বাচ্চা ফুটছে, ওই যে দেখতে পাচ্ছ, খুবই ভালো খবর। এটা আমার ওয়ার্ল্ডে এত রেয়ার একটা জিনিস রয়েছে। ঠিক আছে, তো আমরা উপরটাও কিন্তু লাগাই দিছি। এখন আমরা যা করবো, আমাদেরকে কিছু বিল্ডার কিছু জিনিসের প্রয়োজন হচ্ছে, যে আমরা এখন নিচে চলে যাবো। দরজা ল্যান্টেন এই সব কিছু আমরা বানায় একবারে নিচ থেকে উপরে যাবো। অ্যান্ড আমরা কিন্তু 3টা বেড এবং 32টা ল্যান্টেন বানাইছি, কিন্তু আরও একটা কাজ আমাদের হয়ে গেছে। বলতো সেইটা কি, সেটা হচ্ছে আমাদেরকে স্ল্যাব বানায় নিতে লাগবে। তো
তো আমরা এখন কিছু স্ল্যাব বানাই নেবো। স্ল্যাব বানিয়ে তোমরা তো বলতে পারো স্ল্যাব একবার বানাইছো স্টোনের স্ল্যাব, কিন্তু না গাইস, স্ল্যাবটা এটা অন্য কাজের জন্য। দেখবে এখন আমি এটা এই তো গাইস এই যে কিছু জব দেওয়ার জন্য কিন্তু এটার প্রয়োজন ছিল, কারণ আমরা যদি ওদেরকে জবই না দিই তাহলে টুকিটা হবো। এবার আমাদেরকে আরও একটা কাজ আছে, যেটা হইতেছে গিয়ে ভিলেজারের জন্য একটা ইয়ে তো বানিয়ে নিতে লাগবে না, আমাদেরকে তো দরজা বানিয়ে নিতে লাগবে। তো এর জন্য আমরা আয়রনের দরজা বানাবো, নাহলে ভিলেজাররা কিন্তু বাইরে পালাই যাবে। কেমনে যেন বানায় আমার তো মনেই নেই, দেখি এখানে কোথাও কি থাকা তো এই তো গেছে তিনটা, আমার তিনটারই প্রয়োজন ছিল। তো চলো এখন যাই আমরা ওখানে লাগাতে। দাঁড়াও, আমার আরও কিছু আয়রনের প্রয়োজন আছে, কারণ দরজা খোলার জন্য তো আয়রনের প্রয়োজন। আয়রনের ইঙ্গেট আরেক গাইজ আবার আমি কিসে ক্লিক করে নিচ্ছি না গাইজ, আরে ভাই ভুল হয়ে গেছিলাম। দেখি এইভাবে কেমনে জানি বানাই, এটা কাঠ দিয়ে না জানি উড দিয়ে বানা, উড দিয়ে বানা, আমি ভুলে গেছিলাম। এটা দুইটা দিয়ে আশা করতেছি হয়ে যাবে। তো চলো এবার যাওয়া যাক উপরে আমাদের, আমরা উপরে চলে আসছি। এবার আমরা এখান দিয়ে কিন্তু ঘরের দরজা লাগাই দিব, এগুলো কিন্তু ভিলেজাররা চাইলেও ক্লিক করে ফেলতে পারবো না। তো আমরা উপর দিয়ে এটা লাগাই দিব। আরে ভাই আমার কাছে তো উডই নেই, দাঁড়া এখনই কিন্তু এটা উড দিয়েই আমরা এটাকে, আরে ভাই মেরে ইয়ার এটা আবার হয়ে গেল। এন্ড আমরা পুরোটাই লাগাই দিচ্ছি। এবার আমরা এক্স দিটাকে কালার করে নিব, এই তো এবার ঠিক আছে। এবার এখানে একটা এই দুইটাতে এবার আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু দরজাটা কিছুক্ষণের জন্য খুলবে, সীমিত সময়ের জন্য। তো এখানে আমরা কিন্তু তিনটা বেড রেখে দেবো, এই যে গাইস একটা বেড, দুইটা বেড অ্যান্ড তিনটা বেড। এবার ওদের যে জবটা আছে না, এই জবটাই আমরা এদেরকে এখানে দিয়ে দিব। তো জবগুলার এখানে একটা রাখবো, এখানে একটা, আর গাইস আরেকটাকে আমরা হাই ভাই আমি তো এখানে বন্দি হয়ে গেছি, কারণ আমার তো উপরে তো আমি লাগাই না, এখন আমি বাইরে মুখ কেমনে। দাঁড়াও এখানে কি নেগেট বানানো যাইব গাইস, ফাইনালি পারছি নেগেট বানাইতে। তিনটা ছিল, এখান থেকে আমি বাইরে হইতে পারবো এখন চাইলে এখান থেকে। তো এখন আমরা ঘরের ভেতরটাকেও ল্যান্টেন দিয়ে সাজাই নেবো, বাইরেরটাও সাজাবো। তো ফাইনালি কিন্তু আমাদের ভেতরটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাইরে যাব। এই তো গেছে আমরা বাইরে চলে আসছি। এখানে একটা এন্ড আমরা কিন্তু ঘরের চারিদিকটা লাগাই নিচ্ছি। এখন আমরা ভিলেজারগুলোর এখানে স্পন করব এবং আরেকটা ভিলেজারের জন্য একটা জবও নিয়ে আসবো। এর জন্য আমাদেরকে আমাদের ঘরের মধ্যে চলে যাইতে লাগবে। তখন আমরা আমাদের ঘরের মধ্যে চলে যাব। তো আমরা চলে আসছি আমাদের ঘরে। তো এবার আমরা আমাদের ভিলেজারের জন্য একটা জব বানাই খুঁজে নিতে লাগবে। দাঁড়া এখানে তো আমি আমার চোখের পেনগুলো রাখছিলাম, এগুলো দিয়েই আমরা এখন এমন একটা জিনিস বানাবো যেটা দেখে তোমরা অবাক হয়ে যাবে। যেটা হচ্ছে গিয়ে আমাদের ভিলেজারের জন্য একটা, আর গাইস এগুলো কি হইতেছে পেপারই না হওয়ার কথা, দেখেছে পেপার এই তো হয়েছে। এবার আমরা ভিলেজারের জন্য জব এই তো হয়ে গেছে, একটা জব বানিয়ে নিচ্ছি। এবার আমাদের ভিলেজার স্পনার এইগুলো কোথায় রাখছে, এই তো গাইস আমাদের স্বর্ণের থেকেও দামি জিনিস। চলো এবার আমাদেরকে উপরে যাওয়া যাবে। অ্যান্ড আমরা উপরে চলেও আসছি, আর এখানে একটা ভিলেজারের জব দিয়ে দিই। অ্যান্ড ফাইনালি এইটা ভিলেজার, দুইটা ভিলেজার, তিনটা ভিলেজারকেই আমরা ফাইনালি স্পন করে দিচ্ছি। দুইজন হইতেছে ফার্মার। তো আজকে
অনেক কষ্টের পর আমরা এটা বানাইছি। তো এখন আমাদেরকে ঘরের লুকটা তো দেখতে হবে তোমাদেরকে, আমি কি ঘর বানাইছি। এতক্ষণ ধরে তোমরা ওয়েট করছো ভিডিওতে, সাইড আবার চলে যায় না, দাঁড়াও, যাবে তো যাবে, দাঁড়াও, এখন তোমাদেরকে আমি সেটাই দেখাবো আমাদের ঘরটা কেমন লাগতেছে। আগে আমি ঘুমিয়ে নিই। এন্ড গ্যাস সকাল হয়ে গেছে, তো এখন সবাই আমার ঘরটা দেখার জন্য রেডি হয়ে যাও। 1 2 3 গো। এই যে গাইস, এইটাই আমার ঘর। কেমন লাগতেছে গাইস? আমার কাছে তো ভালোই লাগতেছে। দাঁড়াও আর একটু লুকের মাধ্যমে তোমাদেরকে দেখাই এখান থেকে। এই যে গাইস, আমার বাড়িটা এখন কেমন লাগতেছে। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। আরে গাইস, যাবে তো, যাওয়ার আগে ভিডিওতে একটা লাইক করে যাও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলো। আর পরবর্তী কোন গেমের উপর ভিডিও দেবো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে বলে যাবে গাইজ, না হলে কিন্তু আমি পরবর্তীতে অন্য কোনো গেম দিয়ে দেবো। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, বাই বাই।